মজার ব্যাপার হলো আমরা শাড়ি নিচ্ছিলাম 1500 করে, পাশের দোকান থেকে চাচালো আমি 1100 টাকায় দেবো, আবার এদিক দিয়ে চাচাচ্ছে আমরা দেবো 1050-এ। হ্যালো ভিউয়ার্স অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল মিতাস ডায়েরি। আজকে আবার চলে এসেছি একটা ট্রাভেল ব্লগ নিয়ে। তো আজকে যাচ্ছি আমরা শান্তিনিকেতন। মেন টার্গেট বুঝতেই পেরেছেন কোথায়, সোনাঝুরি হাট। আমরা ভোরবেলা বেরিয়েছি, 7টার সময় বেরিয়ে গেছি, আর এখন আছি দুর্গাপুর হাইওয়ের ওপরে। ব্রেকফাস্টটা করব। ব্রেকফাস্ট করতে এসেছি সর্ষে পোস্ত। তো এখন খুবই ফেমাস যাচ্ছে, আপনারা জানেন হয়তো, কলকাতাতেও এর 2-3টে আউটলেট আছে, আর এটা দুর্গাপুর এক্সপ্রেসওয়ের ওপরে। আজকে আমার সাথে কিন্তু আমাদের আরও 2 বন্ধু যাচ্ছে, তো ওনাদের সাথে আলাপ করিয়ে দিচ্ছি আমি। তা আসুন দেখি ব্রেকফাস্টে কি পাওয়া যায়, দেখে নিই। এই যে আমাদের 2 বন্ধু, তরুণদা আর সৌমি। আমাদের সাথে এরা প্রথমবার, অনেকবার বলার পরে টাইম বার করেছে। তো এক্সপিরিয়েন্সটা কেমন থাকে পুরো গল্পটা থাকবে এই ভিডিওতে। আচ্ছা, আমরা কিন্তু সর্ষে পোস্ত থেকে বেরিয়ে আসলাম, মানে বাধ্য হলাম, কারণ 8টা বেজে গেছে, এদের এখনও ঠিকভাবে ব্রেকফাস্টের ব্যবস্থাটা হয়নি। তো এরই পাশে যেহেতু এটা একটা ফুড এক্সপ্রেস, প্রচুর দোকান আছে, তো আমরা এখন গোবিন্দম বলে একটা দোকান দেখতে পাচ্ছি, পিওর ভেজ, সেটাতে ঢুকছি। এই রাস্তার ওপরেই ফুড এক্সপ্রেস, তো এখানে পরপর কিন্তু কয়েকটা দোকান। এটা গোবিন্দম, এটা পিওর ভেজ রেস্টুরেন্ট, এদিকে ফ্লুরিজ আর কেএফসিও এদিকে আছে। এই চলে এসেছে ধোসা, এটা মশালা চিজ ধোসা, আর দুজনে আমরা তাই নিয়েছি। আর এদিকে প্লেন ধোসা এটা। তো দেখাও ভেতরটা, একটু দেখাও চিজটা। চিজ এই যে খুব সুন্দর সবজি দেওয়া। আর এই চলে এসেছে, এটা আমি খাবো, কড়াইশুঁটির কচুরি, আর সাথে একটা তরকারি আছে, এটা দেখতে হবে কিসের তরকারি। তো এটা আলুর তরকারি, এর মধ্যে কয়েকটা মটরশুঁটি দেওয়া আছে। খুব ভালো, টেস্টি, এখনো পর্যন্ত টেস্টি। ট্যুরটা সবে শুরু হয়েছে। সকালবেলা আমার বন্ধু অ্যাজ ইউজুয়াল 6:30টায় সময় দিয়েছে, আমরা 6:30টায় গিয়ে ল্যাম্পপোস্ট হয়ে গেছি। 7টার পরে বাবু বিবিকে নিয়ে হাজির হয়েছে, তারপরে চলছে। আচ্ছা, এটা দিয়েছে বাটার মিল্ক, কমপ্লিমেন্টারি, এটা সকলকেই দেওয়া হয়। এই চা। আমরা মোটামুটি 45 কিলোমিটার চলে এসেছি, তো এখনও আরও দেখছি 130 কিলোমিটার বাকি সোনাঝুরি হাট। তো ডাইরেক্ট ওখানেই যাব, তাই ইচ্ছে আছে, জানি না মাঝে ব্রেক নিতে হয় কি না। তো সবটাই থাকবে ভিডিওতে। ব্রেকফাস্ট হয়ে গেছে, আর এবারে বেরিয়ে যাচ্ছি আমরা সোজা। দুর্গাপুর রোড দিয়ে যাচ্ছি, কিন্তু জয়গ্রামের কিছুটা এগিয়ে দেখছি রাস্তাটা ডান দিকে দিয়ে দিয়েছে। আমরা গুগল ম্যাপ দিয়ে যাচ্ছি হেল্প নিয়ে, তো এখানে দেখুন, এখানে রাস্তাটা ঘুরিয়ে দিয়েছে, কারণ মনে হয় রাস্তায় কাজ হচ্ছে। তো সে কারণে ওখান থেকে একটু ঘুরিয়ে কোথায় বার করছে সেটা তো দেখে নিতে হবে। তবে ওটা দিল্লি রোডের দিকে ঢুকিয়ে দিচ্ছে। এই এখান থেকে আমরা রাইট সাইড নিচ্ছি,
কারণ রাস্তার সামনে বন্ধ আছে। এই বাবা ভরে রয়েছে আম। আমার শ্বশুর বাড়িতেও আম একটা গাছ আছে, প্রচুর আম হয়েছে রে এবারে। এই আমরা মেন রোডে উঠে পড়লাম, মানে দুর্গাপুর হাইওয়েটা। আজকে ওয়েদার মানে ভেবেছিলাম খুব ভালোই থাকবে, আগের দিন বৃষ্টি হয়েছিল, তবে এখন ভয় লাগছে আজকে আবার বৃষ্টি না হয়। সবজিঘাট, এদিকে তো পুরো গাড়ির লাইন, প্রচুর ভিড়, সব ব্রেকফাস্ট করতে নেমেছে। হ্যাঁ, মানে একদম ডাল হয়ে গেছে, পুরো বিকেল 6টা বোধ হয়। রেনেসা কমপ্লেক্স থেকে এখন রাইট সাইড নিলাম, আর তারপরেই এই বাদিকের রাস্তাটা নিয়ে নিলে সোজা শান্তিনিকেতন। এখান থেকে বোলপুর লেখা 52 কিলোমিটার, গুশকারা 27। এই যে 108 শিব মন্দির রাস্তার উপরেই পড়লো। তো আমরা সময় পেলে এটা বিকেলবেলা একবার আসবো। তো এখন সোজা চলে যাচ্ছি, বন্ধ হয়ে যাচ্ছে। তাড়াতাড়ি চলো, যেতে বলছে তাড়াতাড়ি। আর এখানে গেট পড়ে গেলে হয়ে গেল, মিনিমাম আধ ঘন্টা। লাইন চেক করছে এখন। কিছুটা রাস্তা এগোনোতে বৃষ্টি পুরো থেমে গেল, আর এখন একদম ঝকঝকে রোদ। খুব সুন্দর ওয়েদারটা হয়ে গেছে। মনটা খারাপ হয়ে গেছিল যে এত বৃষ্টিতে কি করব, তা যাই হোক আবার এখন মন খুব প্রফুল্লিত। এই এখন চলে যাচ্ছি, আর 25 কিলোমিটার মতন বাকি সোনাঝুরি হাট। আচ্ছা, এখানে নতুন ব্রিজ হচ্ছে, একটা রেল লাইন আছে, তো সেটা আমরা ক্রস করতে পারলাম না। বৃষ্টি হয়েছে, প্রচন্ড বড় বড় গর্ত, তো একটা দুটো গাড়ি আটকেও গেল। সে কারণে আমরা আবার ব্যাক করছি, করে একটা কি ডান দিকে রাস্তা বললো সেটা দিয়ে বেরোতে বললাম। ব্রিজটা সত্যি দরকার, রাইট সাইড। এবারে আমরা যাচ্ছি অজয় নদীর উপর দিয়ে। জল প্রায় শুকনো, নেই বললেই চলে। রাস্তার উপরে দেখো, দেখো গাছটা, কি সুন্দর। কত গাছ আছে, তাই নাকি? তবে এখন বৃষ্টিতে নালে কি করবো এখানে বসে? সামনে বাজার দিকে দেখতে পারো। একটা কাজ করি বল, তোরা এখন নেবে দেখ, যেই বৃষ্টিটা আসবে তখন সেই এই তো রামসার। এই তো এই- আচ্ছা, চলে তো এসেছি সোনাঝুরি হাট, রামশ্যামের একদম কাছেই আছি। তো কিন্তু এই বৃষ্টির জন্য তেমন কোনো বসেনি, মনটা খারাপই হয়ে গেছে। আর এখন আবার মেঘ করে এসেছে, সব ঢেকে দিচ্ছে ওনারা। এই নেমে গেছে বৃষ্টি। সোনাঝুরির হাটের এই অবস্থা। আমরা এখন এই রামশ্যামে ঢুকছি, লাঞ্চটা করে নেব এর মধ্যে।
সোনাঝুরিতে তো প্রথম দিন হচ্ছে আমার, এটা খুব সুন্দর লাগছে। একটা এথনিক ভাব আছে, একটু আতেল ভাবও আছে। ও রামশ্যামে আছি, তো রাম আর শ্যাম দুজনেরই দেখা পাইনি। ভরত লক্ষণ এসে খাবারের অর্ডারটা নিয়ে গেল। তো এখন তো আমাদের ভারী খাবার খাওয়ার ইচ্ছে নেই, কেন অলরেডি এই সময় আমরা খেয়ে অভ্যস্ত নই। তো আমাদের যে সাহেব একটু চিকেন পকোড়া আর ম্যাডাম একটু চায়ের অর্ডার দিয়েছে, দেখি কি খাবার আসে, তারপরে কথা হবে। এই এসে গেছে চিকেন পকোড়া আর সাথে চা, কারণ এখন লাঞ্চ করলাম না আমরা, যেহেতু সবে 12টা বেজেছে। আজকের ট্রিপটা কিন্তু বলতে পারছি না সোনাঝুরি হাট ঘুরতে এসেছি, আজকের ট্রিপটা বলা যেতে পারে রামশ্যাম হোটেলে খেতে এসেছি। সে কারণে এখানে আসা, কারণ হাট একটাও বসেনি, যাও বসেছিল সব ঢেকে দিয়েছে বৃষ্টির জন্য। আর প্রচণ্ড বৃষ্টি হচ্ছে, জানি না এরপরেও কিছু কিনতে পারবো কি না, সন্দেহ। কাল রাত থেকে বৃষ্টি, তাই আজকে বেশি এখানে বসেও নি, কয়েকটা বসেছে। আর এখন বৃষ্টিটা কমাতে অল্প অল্প করে খুলে বার করছে। এখন দেখি আরও আগে কয়েকটা দোকান হতে পারে হয়তো, কিন্তু সব ওইদিকে দেখতে পাচ্ছেন ব্লু কালারের সব ঢেকে রেখেছে, এখনো খোলেনি। ডিজাইনগুলো আলাদা আলাদা আছে। এইটা কত গো? না এটাও বলে দেবো। এটা কত গো? একটা জানার মতো বলো। এদিকেও আরো শাড়ি। বলুন দিদি, শাড়ি দুপাট্টা স্টোর। ওই শাড়িটা কি ওই হাতে? কি দাম আছে? কি দাম? 1650। এটা কি শাড়ি দাদা? কি দাম? 1800 কত? 1800 টাকা। না কত পার্সেন্ট ডিসকাউন্ট দেবে বলো? তাও এখন একটু খুলছে আস্তে আস্তে, সবই খুলছে। সোনাঝুরি হাটের উপরেই অনেকগুলো রিসর্ট আছে, রামশ্যাম, এই পাশে এই শকুন্তলা। এখন এই দিক দিয়ে আমরা বেরোচ্ছি। এগুলো কি দাম আছে? এগুলো ফ্রি সাইজ? এগুলো 300 টাকা করে বলছে। ওই ধুতি প্যান্ট আজকাল বেরিয়েছে সেই। এই শাড়িগুলোর কি দাম? ওগুলো আপনি 650 আছে, আপনি নিন না। কত তো দেবে বলো? তো দেখে আসলাম। অবশ্যই দেখেছেন এই শাড়ি? দেখে এসেই বলছি। আর এগুলোর কি দাম? 550। 350 দাম আছে। বলুন দিদি। বলছে 550, এবারে কততে দেবে সেটা হচ্ছে ব্যাপার। এটা কত আসবে? কালারও আছে, ডিসকাউন্ট দিয়ে 450 বলছে। কালার এই পিঙ্কের মধ্যেটা দেখি, একটা পিঙ্ক কালার না, নিচে একটা পিঙ্ক। হ্যাঁ হ্যাঁ, এটা এটার কি দাম আছে? 650 করে। আচ্ছা, ডিসকাউন্ট পড়বে কিন্তু। ভাগলপুর সিল্কের এগুলো দেখুন 650। শকুন্তলা বলছো কেন? মানে যেহেতু শকুন্তলা আঁকা, কাজটার জন্য। তোমার লেটেস্ট কি মাল আছে? এটাও 650। সিল্কের উপর যদি নেন গাছি তসর আছে, মধুবনী কটন। কত দাম এটা? 650। সবেতেই ব্লাউজ পিস আছে তো? সব শাড়িতে আছে, এটা রানিং আসবে, সব শাড়িতে আছে, রানিং আসবে। এই যেটা ছোট হয়ে যাবে না শাড়ি? না দিদি, 14 হাত শাড়ি আছে, 6.5 মিটার আছে কাপড়টা। আচ্ছা, মডেল সিল্ক। দাম বলো। 650 আছে এটা 650 টাকা বলছে। 650। এবারে দেবে কততে দেখছি। এটা কত? একই দাম 650। কোনটা? 250 আপনার এই লেখা শাড়িগুলো হয়, এই যেটা এই লেখাটা তো ওখানে এমনিই 200 টাকা বললো। 200 টাকা কেউ বলবে না, এই তো শুরুর দোকানটাই বললো। হ্যাঁ, দেখলেন তো, তার মানে 200 টাকা থেকে শাড়ি শুরু। তো এখন দেখি কি কিনি, সেগুলো আবার শেয়ার করছি। এগুলো দাম রয়েছে 650 ডিসকাউন্ট হবে। এটা দাম রয়েছে 650 ডিসকাউন্ট হবে।
250-300 কাউন্টার ওইদিকে। এখানে 250-300 বাজেটের না, এখানে 400 থেকে শুরু, 400 থেকে 600 এর মধ্যে। যেমন ধরুন এটা আপনাকে 650 দাম বলেছি, এটা কিন্তু ডিসকাউন্ট করে 400 আসবে। ওই দিদি পরে আছে ওই শাড়ি। আচ্ছা আর বলো, এটা ডিসকাউন্ট করে 500 আসবে। এটা রয়েছে দেখুন 650 ডিসকাউন্ট করে 500, এটা ডিসকাউন্ট করে 400। তুমি তো বুঝিও না, না করলে বোধহয় বোঝাও যায় না। তুমি কিরকম কালার নিয়েছো? আমি এই কালারটা নিয়েছিলাম, সি গ্রিনটা। ভালো বেরিয়েছে। হ্যাঁ, তুমি আমাকে এটা একটু দেখাবে? এইটা মেরুনের দাম কত? 7500। পিওর ব্যাঙ্গালোর কি? শিওর ব্যাঙ্গালোর উইথ সিল মার্ক আছে। 7000। এটা 7000 টাকা। এটা পিওর পুরো কাজ? হ্যাঁ পুরো অল ওভার কাজ উইথ বিপি। আর ওই পাশে এগুলো ওই পিঙ্ক কালারের পিওর কাচি তসরের মধ্যে 7500। আর ওইদিকে 7500 এর মধ্যে বাটিক গ্লাস কাঁথা 4800 টাকা। এটা 200 টাকা। এটা 200 টাকা একদম। তুমি একদম বলো, বেশ কিছু নেবো, তুমি পরপর দেখাও তো আর কি আছে। এটা আছে 250 টাকা এক কালারে খাদি, অনেক কালার হয়ে যাবে। এই রোটা পুরোটাই কালার। এটা 250 টাকা 250 টাকা প্লেন এক কালারের খাদি। এইগুলো 650 আছে, একদম 500 টাকা পড়বে। 500 টাকা এগুলো। 500 টাকা আর নিয়ে একদম গেছো? লোক কি আছে এই তোমার? শাড়ি নিয়েছি। মানে ধোয়ার পর ঠিক থাকবে? হ্যাঁ হ্যাঁ, দুটো শাড়ি কিনলাম, কিন্তু আবার বৃষ্টি শুরু, সে কারণে এখন আর দেখাতে পাচ্ছি না শাড়িগুলো। আবার বৃষ্টিটা কমলে দেখাচ্ছি। এ বাবা, কি জোরে বৃষ্টি! সব ভিজে গেল, মুষলধার বৃষ্টি। বৃষ্টিতে অবস্থা কাজ, অনেকটা লুকোচুরি খেলার মতন হচ্ছে। এই বৃষ্টি থামছে আবার খুলছে ওনারা, আমরাও সেই বড় বড় ছাতার নিচে দাঁড়িয়ে আছি। মানে একদম দারুণ এক্সপিরিয়েন্স। যাই হোক, এই যে দোকানগুলোতে এরকম ছাতা লাগানো, আর এখন আস্তে আবার খুলছে। এটা 1800 টাকা আছে। এটা 1800 টাকা। এটা ব্লেন্ডেড ব্যাঙ্গালোর সিল্ক। ব্লেন্ডেড ব্যাঙ্গালোর সিল্ক। ডিসকাউন্ট হবে এর উপরে? এর উপরে কালার ভ্যারাইটিস অনেক পেয়ে যাবেন। এখানে কালার অনেক আছে, সব রকম কালার পেয়ে যাবেন। হোয়াইট আছে, এটা আছে 2800 টাকা। এটা অনেক কালার আছে আর অনেক রকম। 2800 2800 টাকা। কত দাম এটা? এটা 2800 আছে। কি শাড়ি? এটা ব্লেন্ডেড ব্যাঙ্গালোর সিল্কের উপর আছে। কি বলছো, আমার এটা কোথায়? এটার কি দাম? এটা পাঞ্জাবিটা 320। ডিসকাউন্ট দিয়ে আপনার 80 টাকা পড়বে। 280। আচ্ছা 280 আফটার ডিসকাউন্ট। দেখতে দেখতে এই এইগুলো ব্লাউজ পিস, এগুলো কত করে? 160 আছে। 160 আছে। আর এগুলো কি চুড়িদার পিস? কি দাম? 800। আর এগুলো? এই ব্ল্যাকটা কি গো? 400 টাকা। এই একটা একটু খুলে দেখো 400 টাকারটা। এটা শুধু ওপরের টপটা না, খালি 400 টাকা শুধু টপ। এটা 400 টাকা। এখন কিন্তু আবার ভিড়টা বেড়েছে, মানে কয়েকটা দোকান খুলছে। তবে একটা মজার ব্যাপার হলো, আমরা শাড়ি নিচ্ছিলাম 1500 করে, তো সেই শাড়িটা পাশের দোকান থেকে চেঁচালো আমি 1100 টাকায় দেবো। তো যাই হোক, 1100 টাকা বলেছে, যাবো ওখানেই বাধ্য হয়ে। আর যখন পছন্দ হয়ে গেছে ওখানে সব জিনিস, আবার এদিক দিয়ে চেঁচাচ্ছে আমরা দেবো 1050-এ। মানে এই কম্পিটিশনটা আছে আর কি, বুঝলাম। তো আপনারা সেই বুঝেই একটু দাম দরটা করে নেবেন। প্রচণ্ডভাবে এখানে দরদাম করা হচ্ছে। 1800 টাকারটা 1500-এ আমরা নিচ্ছিলাম, সেটা 1100-এ গিয়ে নিলাম। আবার পাশের দোকান 1050 বলছে, তাহলে সেটা একটু বুঝে নেবেন। হ্যাঁ হ্যাঁ হবে। কত এটা সাইজ? কি দাম আছে এগুলো? 350 টাকা দাম। 250 চাইলে তুই তবে দাম দর করা যাবে, যা বুঝলাম। আরে তো দেখে এলাম। এই পাঞ্জাবিটা কত গো? এইটা সাদাটা 350। এই আমার এগুলো চাদর
600 650 এরকম বলছে, দাম দর করতে হবে। সব 6-7 এগুলো 8x9। এটা কি দাম আছে? 450, 650। এখানে কয়েকটা ব্যাগ নিয়েও বসেছে। এইগুলোর কি দাম আছে? এই হলুদটা 620। আর এই ছোটগুলো এই ব্যাগগুলো 850 টাকা দাম। এখানে হ্যান্ড পার্সও আছে প্রচুর। আচ্ছা, এই স্লিং ব্যাগগুলো 1450 টাকা। এই সবগুলোই কিন্তু দাম বলছে, একটু দাম দর করতে হবে। এগুলো 160 টাকা, এগুলো 70। আর এই যে চাবির রিং এইগুলো রয়েছে 25 টাকা। আর এগুলো কত গো? এগুলো 60 টাকা। ছোট গাড়িটা দেখি, গাড়িটা কত গো? এটা কি পার্স? না, এটা পিগি ব্যাংক। ও পিগি ব্যাংক। চামড়া এটা কত টাকা দাম? 220 220 টাকা। টাকা। ও বোতাম আছে, খুলে নেওয়া যাবে। এই চাদরটা কিন্তু দারুণ লাগছে। এটা কি দাম আছে চাদরটা? 450। কত বড় এটা? 6-7। এইবারে কিন্তু বসছে, একটু ওদিকটাও বসেছে, তো মাদলের শব্দ পাচ্ছি। এগুলো কি দাম? এগুলো হ্যাঁ, জামদানিগুলো 350 টাকা মিনিমাম। এখানে বলছে 150 টাকা থেকে শুরু। এই গলার হারগুলো কত করে? সব মাদলের শব্দ খুঁজে পেয়েছি। ওদিকে এখন শুরু হয়েছে, বৃষ্টিটাও থেমেছে, বেশ অনেকক্ষণ নেই। প্রচুর শপিং করেছি। আর এদিকে আরও বসে গেছে, এদিকটা আগে ছিল না, এখন কিন্তু বসেছে। তো ওই ওখানে নাচ হচ্ছে। কততে হবে এটা? এগুলো 1050 টাকা। কততে দেবে? 850।
এটাও কিন্তু 50 টাকা। আবার এটাকে বাটুয়া স্টাইলও করে নেওয়া যাচ্ছে, আর চেন আছে। তো এই জিনিসটা খুব ভালো লাগলো, তাই নিলাম। বেলা পড়তে পড়তে এখন অনেক জিনিসই বসছে, বেশ সুন্দর। 50 টাকা জোড়া। বড়গুলো কি দাম? বড়গুলো 450 বড়গুলো 450 টাকা। এখন চেয়ার টেবিল সবই বসেছে। এইটা 800 টাকা, এটা 1200 টাকা। 800 টাকা লাইটের স্ট্যান্ডটা, আর এটা 1200 টাকা। বাহ, টেবিলও রয়েছে মজা। তাই তো দেখছি ফোল্ডিং টেবিল। ফোল্ডিং টেবিল 1500। মাছ সব 1500, সব 1500। ও মাছটা 1200, 1200, এইটা 1500। ভালো কিন্তু যেমন নিবি নাকি? মনটা কিন্তু এখন ভালো লাগছে বেশ। এখন অনেক বসেছে, প্রচুর কেনাকাটি করতে পেরেছি, ওয়েদার ভীষণ সুন্দর। তো যাক, লাস্ট অবধি মোটামুটি ভালোই পেলাম। আরও ওদিকে কি বসেছে নতুন, দেখে আসতে হবে। কিন্তু এটা ভালো লাগছে, এটা কত পরে সাইজ দেখো। আছে? 48 কত দাম আছে তো? 280 টাকা। শপিং করে এবারে চলে এসেছি শকুন্তলা। তো রামসামেও খেতে পারতাম, যেহেতু কোনোবারও এইদিকে খাওয়া হয়নি, তো এটাই আজকে ট্রাই করব বলে আসলাম। তো কেমন থাকে সেটাও জানিয়ে দিচ্ছি। এই থালিতে হচ্ছে ভাত, ডাল, আলু পোস্ত, স্যালাড, লেবু, এখানে পাঁপড়, আলু ভাজা, শাক, পায়েস, চাটনি, আর এটা একটা ভেজ সবজি আছে। তবে ভেজ থালির প্রাইস হচ্ছে 180 করে। এই পাবদা মাছ, এটা চুনো মাছ, এটা দূরে নাও। এটা মাটন, খাওয়া তো প্রথমে। আর এইটা হচ্ছে রুই মাছ। এখন কিন্তু বেশ ভালো ভিড় হয়ে গেছে। তো আজকের ব্লগটা এখানেই শেষ করলাম। আবার দেখা হবে আর একটা ব্লগে। এখান দিয়ে যেতে কিন্তু ইচ্ছে যাচ্ছে না, মনে হচ্ছে আরও 2-4টে কিনি। তো এতক্ষণ গলার হার খুঁজে বেড়াচ্ছিলাম, এখন প্রচুর বসে গেছে। আজকে আমার অভিজ্ঞতা, সোনাঝুরিতে দেখে কুর্তি, গিন্নিদের জাগে ফুর্তি হয়ে গেছে। গিন্নিদের মনে জাগে সত্যি, তাই তো? এমনিদের প্রচুর কিনেছে। হ্যাঁ, হ্যাঁ, অনেক কিনেছি। এই যে আমার তো চোখের বালি পকেটে গেছে খালি হয়ে খালি। যাক, চলো এবার অনেক হয়েছে, এগিয়ে চলো।